আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি আমরা জানি যে মিনিমা গ্লোবালে যারা কাজ করেছি, তো উইন মিনিমা নামে যেই কয়েনটা আসবে, রিলিজ হবে, তো সেটাকে কিন্তু আমরা উইথড্র দিতে পারবো বা সেল করতে পারবো। সেটা হচ্ছে বিটফিনেক্স এক্সচেঞ্জে, ঠিক আছে। তো বিটফিনেক্স এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করাটা একেবারে নতুনদের জন্য একটুখানি মোটামুটি একটু ভিজিবিলিটি অবস্থা আছে। তো এই জন্য আমি ভাবলাম যে টিউটোরিয়ালটা একটুখানি প্রোভাইড করি। কালকে বেশ কয়েকজন আমাকে এটার সিগন্যাল দিয়েছেন যে একটু টিউটোরিয়ালটা দিলে ভালো হয়। তো তাদের পরিপ্রেক্ষিতে হচ্ছে আজকের ছোট্ট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন এবং কেওয়াইসি সাবমিশনের প্রসেসগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে। তো শুরুতেই হচ্ছে আপনি আপনার প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে বিটফিনেক্স দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে লিখে সার্চ করবেন। তো বিটফিনেক্স লিখে সার্চ করলে অটোমেটিক্যালি আপনাদের সামনে এরকম আসবে, জাস্ট ইনস্টলে ক্লিক করে দেবেন। তাহলেই হচ্ছে আপনাদের ইনস্টল প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। ইনস্টল শেষ হয়ে গেলে এটাকে সিম্পলি ওপেন করে নেবেন। তো যখনই ওপেন করবেন আপনাদের সামনে এরকম একটা অপশন আসতে পারে, দুইটা অপশন, একটা হচ্ছে প্রো মোড, একটা হচ্ছে লাইট মোড। তো এইখানে আপনি যেটা আমি সাজেস্ট করি সেটা হচ্ছে প্রো মোডটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো প্রো মোডটাকে যখনই সিলেক্ট করবেন তখন আপনার সামনে এরকম আসবে লগ ইন, আর একটা হচ্ছে সাইন আপ। তো আপনি এখান থেকে সিম্পলি এই যে সাইন আপ বাটনটা দেখতে পাচ্ছেন, এই সাইন আপ বাটনে টাচ করে দেবেন। তো যখনই সাইন আপ বাটনে টাচ করবেন আপনার সামনে এরকম করে অপশনগুলো চলে আসবে, ঠিক আছে। তো একদম উপরে আপনার ইউজার নেম দিবেন, তারপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, আপনার পাসওয়ার্ডটা দিবেন, রেসিডেন্ট কোন কান্ট্রির আইডি আপনার কাছে আছে সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে হচ্ছে রেফারেল কোড। তো অটোমেটিক্যালি রেফারেল কোডটা বসে যেতে পারে যদি আপনি সরাসরি সাইন আপ লিঙ্ক থেকে সাইন আপ করেন। আর আপনি যদি সরাসরি অ্যাপ ইনস্টল করে করেন তাহলে সাইন আপ লিঙ্কটা কাইন্ডলি এইটা আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। তো সাইন আপ লিঙ্কটা আশা করি দেখতে পাচ্ছেন। ওকে, তো এরপরে সিম্পলি যে এখানে একটা চেক মার্ক আছে, চেক মার্কটা দিয়ে দেবেন। তারপরে হচ্ছে একদম নিচে থাকা সাইন আপ বাটন এইখানে টাচ করে দেবেন। তো যখনই টাচ করবেন এইভাবে হচ্ছে আপনাকে সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য কিছু ইমেজ দেবে। এইখানে উপরের বক্সে যে ইমেজটা আছে হুবহু সেই ইমেজটা এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো এইখানে একটা কথা আপনাদের শিখিয়ে রাখি, দেখেন এইখানে গরু দিয়েছে, বাট কিছু গরু আছে পানির মধ্যে, তো সেটা কিন্তু আনন্যাচারাল। এখানে বলছে ন্যাচারাল এনভায়রনমেন্টে যে গরুটা দাঁড়িয়ে আছে সেটা সিলেক্ট করার জন্য। এখানে আমরা আরও একটা ইমেজ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে গরুটা লাফ দিতেছে, বাট এই ইমেজটা সিলেক্ট করলে কিন্তু আপনার এটা হবে না। এই কারণেই অনেকেই বিভিন্নভাবে কাজ করতেছেন, বারবার দিতেছেন কিন্তু হচ্ছে না। তো এইখানে বলছে যে ন্যাচারালি দাঁড়িয়ে আছে সেরকম ছবিটা দেওয়ার জন্য। তাহলে দেখেন যে ঘাসের মাঠে দাঁড়িয়ে আছে যে গরুগুলা, শুধুমাত্র সেই গরুগুলা দিবেন। যেগুলো লাফ দিতেছে, উড়িয়ে যাচ্ছে, এই গরুগুলো কিন্তু ন্যাচারালি মানে ঠিক নাই। সুতরাং এইগুলো আপনাকে প্রুফ করতে হবে। এই কারণে অনেকেই সমস্যায় পড়ে যাচ্ছেন, ঠিক আছে। তো যদি কোনো কারণে আপনার আরও বেশি ভিজিবিলিটি লাগে, এইখানে নিচে রিফ্রেশ বাটন আছে, আপনি এই রিফ্রেশ বাটনগুলো ইউজ করতে পারেন। ওকে, তো এর পরবর্তী স্ক্রিনে যখন আপনি সব দিবেন আপনার কাছে চাওয়া হবে হচ্ছে 4 ডিজিটের একটা পিন। অবশ্যই মনে রাখবেন এই পিনটা কিন্তু ফিউচারে আপনি যখনই লেনদেন করবেন বা আপনি উইথড্র দিতে যাবেন তখনই কিন্তু এই পিনটা আপনাকে দিতে হবে। সুতরাং সতর্কতার সাথে এই পিনটা ব্যবহার করবেন। আপনি বিকাশের পিনের মতো অথবা মাস্টার কার্ডের পিনের মতো যে কোনো 4টা পিন এইখানে ইউজ করবেন। ওকে, তো পিনটা কিন্তু আবারও ভেরিফাই করতে হবে। ভেরিফাই করে পরবর্তী অপশনে যখন আসবেন তখন প্রথমেই আপনাকে 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশনটা সেট করে নিতে হবে। তো এইখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন গুগল অ্যাথেন্টিকেটর, আপনার যদি না থাকে এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর যদি অলরেডি আপনার ফোনে থাকে তাহলে নিচে দেখেন একটা অপশন আছে আই হ্যাভ ইনস্টল দ্য অ্যাপ, তো এইখানে টাচ করে দেবেন। তো পরবর্তী অপশনে আপনার মানে ফোনে অ্যাথেন্টিকেশনের জন্য কোন কোন অ্যাপ আছে সবগুলো দেখাবে। যদি শুধু গুগল অ্যাথেন্টিকেটর থাকে তাহলে এখানে চলে আসবে, তো সেটা কিন্তু অটো ওপেন হয়ে যাবে। আর যদি দুইটা থাকে তাহলে এরকম আমার মতো দেখাবে। তো আমি এখান থেকে গুগল অ্যাথেন্টিকেটরটা সিলেক্ট করে দিয়েছি। এরপরে হচ্ছে তারা একটা কোড আপনাকে দিবে, ঠিক আছে। তো সেই কোডটা হচ্ছে আপনাকে বসিয়ে সেই গুগল অ্যাথেন্টিকেটর থেকে, কারণ ওইটার স্ক্রিনশটটা নেওয়া যায় না, এই জন্য আমি নিতে পারি নাই। ওকে, এটা আপনারাও জানেন যে গুগল অ্যাথেন্টিকেটরের স্ক্রিনশটটা নেওয়া যায় না। তো যাই হোক, ফাইনালি ওইখানে ইন্টার সেট আপ কি নামে একটা অপশন থাকে, সেইখানে কিটা বসিয়ে আপনি সেট আপ করে নেবেন। সেট আপ করার পরে সেইখানকার যে কোড আছে গুগল অ্যাথেন্টিকেটরে সেইটা এখানে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দিয়ে নিচে দেখেন একটা অপশন আছে এনাবল 2FA, এইটার উপরে টাচ করে দেবেন, তাহলে এটা এনাবল হয়ে যাবে। এরপরে চলে আসছে চেক ইউর ইনবক্স। আপনার ইনবক্সে চলে যাবেন, ইনবক্সে গেলে দেখবেন যে একটা ইমেল আসছে ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে। তো সেই ভেরিফিকেশন ইমেইল আপনাকে ক্লিক করতে হবে। এই যে দেখেন আমি ইমেইলে চলে আসছিলাম, এই যে কনফার্ম ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আপনারা টাচ করে দেবেন, তাহলে আপনাদের এটা বলবে অ্যাকাউন্ট কনফার্মড, ইওর বিটফিনেক্স অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখানে নিচে একটা বাটন আছে ওকে, ওকেতে টাচ করে দেবেন। ফাইনালি হচ্ছে অনেকগুলো টেক্সট আপনার সামনে আসবে, এগুলা স্ক্রল করে একদম উপরে পাঠিয়ে দেবেন, ঠিক আছে। উপরে পাঠিয়ে দেওয়ার পরে দেখবেন নিচে অ্যাকসেপ্ট অপশনটা তাজা হয়ে গেছে। এরপরে হচ্ছে অ্যাকসেপ্টে টাচ করে দেবেন। দেখেন কতগুলো প্রসিডিউর, এই জন্যই মাঝে মাঝে অনেকে হারাই ফেলতেছেন। আচ্ছা, আপগ্রেড ইওর অ্যাকাউন্ট টু বেসিক প্ল্যান লেভেল, এখানে হচ্ছে আপনার ভেরিফিকেশনটা শুরু হবে এখন, ঠিক আছে। একেবারে শুরুতেই তারা যখন মানে আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখনই কিন্তু তারা আগে আপনাকে ভেরিফাই করে নিচ্ছে। ওকে,
তো এখানে যদি আপনি চান যে আপনি পরে ভেরিফাই করবেন তাহলে নিচে দেখেন ডিসমিস আছে, আমি মনে করি এখনই করে নেবেন। ওকে, ভেরিফাই, তো ভেরিফাইতে টাচ করে দেন। এরপরে এরকম কিছু অপশন আসবে যে বেসিক প্লাসে আপনি কি কি সুবিধা ভোগ করতে পারবেন সব কিছু এখানে কিন্তু আছে। তো এইখানে বেসিকের পরে আরও কিছু আছে, বাট আমি মনে করি যে বেসিক প্লাসটা করলে আপাতত আপনার কাজ এনাফ। তো এই যে স্টার্ট ভেরিফিকেশন এইখানে টাচ করে দেবেন। পরবর্তী অপশনে আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কি দিয়ে ভেরিফাই করবেন সব কিছু কিন্তু এইখানে চলে আসবে। ওকে, তো যেই কাজটা আপনি করবেন সেটা হচ্ছে এখানে দেখেন বাংলাদেশ কান্ট্রি, এখানে অটোমেটিক্যালি বসে গেছে। যদি কোনো কারণে মনে করেন যে এই বাংলাদেশ কান্ট্রির জায়গা অন্য কোনো কান্ট্রি আছে, বাট আপনি অন্য দেশে বসবাস করেন, তাহলে এই যে এডিট অপশন আছে, এডিট অপশন থেকে এটাকে এডিট করে দেবেন, বি কেয়ারফুল। ওকে, তো এইখানে একটা চেক মার্ক করে দেবেন। ফাইনালি হচ্ছে স্ক্যান ডকুমেন্ট। ওকে, দেখতে পাচ্ছেন আশা করি, তো আপনি এখানে দিয়ে দেবেন। তো এইখানে যখনই দেবেন আপনার কাছে অনুমতি চাওয়া হবে ক্যামেরার জন্য, তো আপনি এখান থেকে অ্যালো দিয়ে দেবেন। ওকে, তো এরপরে ক্যাপচার ইউর আইডি ফ্রন্ট সাইড, দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আপনার আইডি কার্ডের উপরের পার্টটা দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পরে আপনি অটোমেটিক্যালি হচ্ছে আপনাকে বলবে যে আইডি কার্ডটা উল্টানোর জন্য, ঠিক আছে। তো উল্টানোর পরে দ্বিতীয় পার্টটাও আপনারা দিয়ে দেবেন। ফাইনালি এইখানে আপনাকে বলতেছে আপনার সেলফির জন্য আপনাকে রেডি হতে বলতেছে। তো এইখানে আপনি আপনার সেলফিটা দিয়ে কন্টিনিউ দিয়ে দেবেন। তো যখনই কন্টিনিউ দিয়ে দেবেন এর পরবর্তী অপশনে দেখেন আরও আসতেছে, এবার হচ্ছে আপনাকে সারনেম দিতে হবে। সারনেম মানে নামের দুইটা অংশ, তার মানে সেকেন্ড অপশনটা হচ্ছে এখানে আপনাকে দিতে হবে। ওকে, আর নিচে দিতে হবে কিন্তু নামের প্রথম অংশ। এখানে আবার অনেকে মিস্টেক করে ফেলতেছেন। নর্মালি আমরা জানি যেটা যে সব জায়গায় থাকে আগে মানে ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম, বাট এইখানে লাস্ট নেমটা আপনাকে আগে দিতে হচ্ছে। অর্থাৎ নামের যে মূল অংশটা সেই মূল অংশটা আগে দেবেন, আর নামের যে প্রথম অংশটা সেই প্রথম অংশটা কিন্তু এই দ্বিতীয় লাইনে দিতে হবে। আচ্ছা, ইস্যুইং কান্ট্রি মানে আপনার আইডি কার্ডটা কোন কান্ট্রি থেকে ইস্যু হয়েছে সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচে আরও কিছু অপশন আছে, আমি দেখাই। তো দেখেন এই যেগুলো কিন্তু আমি বসাইছি, ঠিক আছে। এরপরে নিচে দেখেন আরও একটা অপশন আছে, আপনার ডেট অফ বার্থ দিতে হবে, ডকুমেন্টের নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনাদের আইডি কার্ড নাম্বার দিতে হবে। এখানে এক্সপাইরেশন ডেট চাইছি, আমরা অনেকেই জানি যে এক্সপাইরেশন ডেট কিন্তু ভোটার আইডি কার্ডে অনেকেরই থাকে না, ঠিক আছে। তো আপনি এখানে নর্মালি যে নট অ্যাপ্লিকেবল এটা করে দেবেন, ইওর ন্যাশনালিটি সিলেক্ট করে দেবেন, জেন্ডার সিলেক্ট করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে সিম্পলি কন্টিনিউ দিয়ে দেবেন। তো যখনই কন্টিনিউ দিয়ে দেবেন তখনই হচ্ছে এটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন রিভিউইং, এটা মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যেই আপনাকে আপনার রেজাল্টটা কিন্তু জানিয়ে দেবে। জাস্ট একটু অপেক্ষা করবেন এবং ভালো নেটওয়ার্ক দিয়ে এই কাজটা করার ট্রাই করবেন। ফাইনালি দেখেন এখানে বলতেছে আপগ্রেডেড টু বেসিক প্লাস, ইউর ভেরিফিকেশন ওয়াজ সাকসেসফুল অ্যান্ড ইউ হ্যাভ বিন আপগ্রেডেড টু বেসিক প্লাস, মানে মেনলি আমাদের যেটা ভেরিফিকেশন দরকার সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তার মানে এখন আমাদের আইডিটা কিন্তু পুরোপুরিভাবে রেডি, আমাদের বিটফিনেক্স অ্যাকাউন্টটা পারফেক্টলি রেডি। এবারে হচ্ছে আমরা ওয়েট করব আমাদের মিনিমা এক্সচেঞ্জের মানে লিস্টিং হওয়ার জন্য। তারপরে ফাইনালি আমরা আমাদের যে লক্ষ্যে আসলে কাজটা করছি সেই কাজটা আমরা সঠিকভাবে এখানে করতে পারবো। আপনি যদি এবার অ্যাকাউন্টে চলে আসেন তাহলে দেখাবে নেম অ্যান্ড কন্ট্যাক্ট, এগুলো ভেরিফাইড ফর বেসিক প্লাস, আইডেন্টিটি ভেরিফাইড ফর বেসিক প্লাস। তো ফাইনালি আমরা অ্যাপটাকে ওপেন করতেছি। বন্ধুরা কাজ কিন্তু আসলে শেষ, এক্স্যাক্টলি আমি একটু ফিঙ্গার দিয়ে দিই। ওকে, তো এই হচ্ছে বিটফিনেক্স এক্সচেঞ্জ, কিভাবে আপনারা জয়েন করবেন এক নজরে আপনাদেরকে একটুখানি দেখাই দিলাম। আর বাকি সমস্ত জিনিসগুলো তো এগুলা নর্মালি সমস্ত অ্যাপ বা এক্সচেঞ্জ অ্যাপগুলোর স্টাইল কিন্তু একই রকম থাকে, মার্কেট প্লাস ফান্ডিং, তারপরে পে, এখানে দেখতে পাচ্ছি ওয়ালেট, ঠিক আছে। একটুখানি ঘুরাই পেঁচায়, বাট সেগুলাই মানে এখানে কঠিন কোনো কিছু না, ঠিক আছে। এটা হচ্ছে যে অ্যাকাউন্ট এরিয়া, আপনি দেখতে পাচ্ছেন এইখানে যদি আসেন এই যে বড় স্টেক, অ্যাফিলিয়েট, অনেক কিছু আছে এই আর কি। তারপরে যে ভেরিফিকেশন এরিয়া দেখতে পাচ্ছেন আর কি, আর এটা হচ্ছে ট্রেডিং এরিয়া। ওকে, তো বন্ধুরা মোটামুটি কাজ শেষ, আশা করছি সব কিছু করতে পারবেন। তো যারা আগ্রহী আছেন, যাদের এখন পর্যন্ত বিটফিনেক্সে অ্যাকাউন্ট নাই বাট মিনিমা গ্লোবালে আপনারা ব্যালেন্স হোল্ডিং করতেছেন, সর্বশেষ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, একটা অ্যাড্রেস দিয়েছিলাম যে অ্যাড্রেসে গিয়ে চেক করা যায় যে আপনি কত ব্যালেন্সের মালিক হবেন, ঠিক আছে, বা কতটুকু ব্যালেন্স আপনি পাবেন। ফাইনালি যদি দেখেন যে আপনার ব্যালেন্স আছে তাহলে আমি মনে করি বিটফিনেক্সে আপনি অ্যাকাউন্টটা ওপেন করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। অ্যাকাউন্ট ওপেন করতে কোনো টাকা লাগে না, এটা টোটালি ফ্রি। তো বন্ধুরা মোটামুটি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিতে চাই, কারণ অলরেডি টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এখানে বাড়তি কথা বলার কিছু নেই। বন্ধুরা যারা ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখতেছেন, রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, যাতে ফিউচারের আপডেটগুলো আমি সহজে আপনাদের কাছে পৌঁছাইতে পারি। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, ভিডিওটা শেষ করে দিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।